সুপ্রিয় প্রবাসগামী ভাই ও বোন, আশা করছি সবাই ভালো রয়েছেন। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো আপনারা হয়তো অবগত আছেন, আপনাদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে, তারপর ফ্লাইটের মাধ্যমে অন্য দেশে স্থানান্তর করা হবে। ওকে, অর্থাৎ যে দেশে যেতে যাচ্ছেন সে দেশে পাঠানো হবে। তো এই ক্ষেত্রে করোনা ভাইরাসের টিকা পাওয়ার জন্য প্রথমে আপনাকে BMET-তে রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি BMET-তে রেজিস্ট্রেশন করার সময় যে 300 টাকা চার্জ দিতে হবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন A to Z করে দেখাবো। ওকে, তো পেমেন্টটি সহজে করার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। ওকে, কোথাও টানবেন না, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওকে, তো আপনারা যখন BMET-তে প্রবাসী অ্যাপতে রেজিস্ট্রেশন করেছিলেন তখন সর্বশেষ 78% তথ্য দেওয়া হয়েছিল এবং এখানে এরকম একটি স্ট্যাটাস ছিল যে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস। এখানে লেখা ছিল বিচারাধীন এবং নিচে লেখা ছিল জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন, এই তথ্য দেওয়া ছিল। ওকে, তো এক্ষেত্রে এই বিচারাধীন এখানে সিলেকশন পাবেন এবং নিচে পেমেন্ট অপশন পাবেন, আমি দেখাচ্ছি। ওকে, তো 72 আওয়ার্সের মধ্যে দেখবেন এখানে, তো যেখানে লেখা ছিল বিচারাধীন সেখানে থাকবে ভেরিফাইড এবং নিচে থাকবে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে একবার ক্লিক করুন। পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটা মাধ্যমে আপনারা এই পেমেন্ট করতে পারবেন, তো একটা হচ্ছে নগদ এবং একটা হচ্ছে বিকাশের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাবো। যদি আপনাদের নগদ থাকে সেক্ষেত্রে আপনারা নগদ দিয়েও এখানে নগদে ক্লিক করে সেন্ড করতে পারবেন। ওকে, তো আমি বিকাশ অপশনে ক্লিক করলাম। বিকাশ অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যালেন্স রয়েছে ওই নাম্বারটি এখানে তুলে দিন। তো আমি এখানে আমার নাম্বারটি তুলে দিচ্ছি। ওকে, তুলে দেওয়ার পর এই নিচ থেকে একবার কনফার্মে ক্লিক করুন। তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ওই কোডটি আপনারা SMS এর মাধ্যমে পাবেন। কোডটি এখান থেকে টাইপ করে তুলে দেবেন। ওকে, টাইপ করে তুলে দেওয়ার পর নিচ থেকে কনফার্মে একবার ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর এরপরে আপনাকে পিন দিতে হবে, অর্থাৎ বিকাশের পিনটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচ থেকে কনফার্মে একবার ক্লিক করুন। কনফার্মে ক্লিক করলে এরকম একটি মেসেজ চলে আসবে, মেক পেমেন্ট, অর্থাৎ যে তারিখে আপনি পেমেন্ট করবেন এরকম একটি তথ্য শো হবে। ওকে, এরপর এখানে লেখা দিবে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আপনার পেমেন্টটি করা হয়ে গেছে। ওকে, তো এরপর দেখাবো যে BMET কার্ড কীভাবে নেবেন। তো এর পরবর্তীতে একটি নোটিফিকেশন চলে আসবে যে BMET রেজিস্ট্রেশন, এখানে তথ্য লেখা দিয়েছে যে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবং আপনার কার্ড নাম্বারটি দিবে। এখানে ঠিক আছে একবার ক্লিক করুন। তো নিচ থেকে ঠিক আছেতে একবার ক্লিক করুন। তো ঠিক আছেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার BMET কার্ড রেডি হয়ে গেছে, অর্থাৎ আপনার BMET কার্ড যার নামে করেছেন তার নাম এবং নিচে BMET কার্ড নাম্বার শো হয়েছে। ওকে, তো এই BMET কার্ড নাম্বারটি কিন্তু পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তখন আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে। ওকে, এবং ওখানে যে ফোন নাম্বারটি আপনারা দিবেন ওই ফোন নাম্বারে এই ভ্যাকসিনের তারিখ এবং সময় উল্লেখ করা থাকবে, ওই তারিখ এবং সময় আপনাকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। ওকে, এক্ষেত্রে অবশ্যই এই BMET কার্ড নাম্বারটি জরুরি। এখান থেকে জাস্ট কার্ড নাম্বারটি লিখে রাখবেন বা এখান থেকে একটা স্ক্রিনশট করে রাখবেন। ওকে, স্ক্রিনশট করার পর এখানে নিচ থেকে সম্পূর্ণতে একবার ক্লিক করবেন। তো এই পরবর্তীতে আমি দেখাবো কিভাবে সুরক্ষা অ্যাপে করোনার টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার এই তথ্যগুলি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও সহজেই এই ভিডিওটি পেয়ে যায় এবং সবার আগে করোনা টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারে। ওকে, তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।